বিভিন্ন কাজে যে এককগুলো ব্যবহার করা হয় তাকে বলা হয় ব্যবহারিক একক। এই যে তড়িৎ শক্তি আছে, এই তড়িৎ শক্তির ব্যবহারিক একক দুটো। একটাকে বলা হয় ওয়াট ইন্টু ঘন্টা, একটাকে বলা হয় ওয়াট ঘন্টা। ওয়াট ঘন্টা মানে কি? ওয়াট ঘন্টা হলো, ধর একটা 1 ওয়াটের কোনো বৈদ্যুতিক যন্ত্র আছে। এই 1 ওয়াটের একটা বৈদ্যুতিক যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তাহলে সে যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে তাকেই বলবো 1 ওয়াট ঘন্টা। মানে ওই যে আমরা বললাম একটা ধর লাইট রয়েছে, এই ধর একটা লাইট, এই লাইটের ধর তড়িৎ ক্ষমতা রয়েছে 1 ওয়াট। লাইটের গায়ে লেখা রয়েছে কত ক্ষমতার, 1 ওয়াটের ক্ষমতা। তাহলে এই লাইট ধর 1 ঘন্টা জ্বললো। 1 ঘন্টা জ্বললে এ যতটা কারেন্ট ফোরাবে, মানে যতটা তড়িৎ শক্তি ব্যয় হবে, তাই তো, এ যতটা এনার্জি খরচ করবে তাকে আমরা কি বলবো? 1 ওয়াট ঘন্টা। তাকে আমরা কি বলবো? 1 ওয়াট ঘন্টা। তাহলে 1 ওয়াট ঘন্টা সমান সমান কি না, 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা, তাই তো। 1 ওয়াট ঘন্টা সমান সমান কি হবে? 1 ওয়াট ইন্টু 1 ঘন্টা। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে 1 ওয়াট ঘন্টা কাকে বলে, 1 ওয়াট ঘন্টা কাকে বলে না, 1 ওয়াট 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন, তড়িৎ ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, সেটা যদি 1 ঘন্টা চলে, তাহলে যতটা তড়িৎ শক্তি ব্যয় হবে তাকেই বলবে 1 ওয়াট ঘন্টা, তাই তো নাকি? 1 ওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা চললে যতটাও তড়িৎ শক্তি খরচ করবে তাকে আমরা কি বলবো? 1 ওয়াট ঘন্টা। এবার ধর এখানে একটা বৈদ্যুতিক বাল্ব আছে যার ক্ষমতা হলো 12 ওয়াট। সেটা ধর একটা দিনে 6 ঘন্টা জ্বললো। তাহলে একদিনে এ কতটা তড়িৎ শক্তি ব্যয় করবে না, সেটা কি করে বের করবো না, তড়িৎ শক্তি কি হবে? ওয়াট ইন্টু ঘন্টা। তাহলে কত ওয়াট? 12 ওয়াট ইন্টু কয় ঘন্টা? 6 ঘন্টা। তাহলে একদিনে কত ওয়াট ঘন্টা তড়িৎ শক্তি ব্যয় করলো? 6 × কত? 72 ওয়াট ঘন্টা, তাই তো। তার মানে একদিনে এই বৈদ্যুতিক বাল্বটা কতটা তড়িৎ শক্তি ব্যয় করলো? 72 ওয়াট ঘন্টা। তাহলে এই তড়িৎ শক্তির ব্যবহারিক একক একটা কি? এই ওয়াট ঘন্টা। তড়িৎ শক্তির আরেকটা ব্যবহারিক একক আছে, সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো কিলোওয়াট ঘন্টা। সেটাকে কি বলা হয়? কিলোওয়াট ঘন্টা। কিলোওয়াট ঘন্টা মানে কি? এটা অ্যাজ সিম্পল অ্যাজ যে 1 কিলোওয়াট কোনো বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, সেটা ধর 1 ঘন্টা চললো, তাহলে 1 কিলোওয়াট কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা যদি চলে, তাহলে যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে তাকেই 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়, তাই তো। মানে ধর এই একটা লাইট রয়েছে, বা একটা পাখা রয়েছে, বা একটা ফ্যান রয়েছে, যার তড়িৎ ক্ষমতা ধর 1 কিলোওয়াট। সেটা 1 ঘন্টা চললো। 1 ঘন্টা চলার ফলে এর যতটা তড়িৎ শক্তি খরচ করলো তাকেই বলবো 1 কিলোওয়াট ঘন্টা। মানে 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা কি লিখতে পারি না, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা। আমরা জানি 1 কিলোওয়াট সমান সমান কত ওয়াট? 1000 ওয়াট। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, সেটা 1 ঘন্টা চললে যতটা তড়িৎ শক্তি খরচ করবে বা ব্যয় করবে তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। মানে ধর এই একটা লাইট রয়েছে বা একটা এসি রয়েছে, এই এসির হলো ক্ষমতা ধর 5 কিলোওয়াট। তড়িৎ ক্ষমতা কত? 5 কিলোওয়াট। মানে এসির গায়ে লেখা রয়েছে এটা 5 কিলোওয়াটের এসি। এটা দিনে ধর 8 ঘন্টা করে চলে প্রতিদিন। তাহলে এই এসিটা কতটা তড়িৎ শক্তি ব্যয় করবে না, 5 কিলোওয়াট ইন্টু 8 ঘন্টা। তাহলে 5 × 8 = 40 কিলোওয়াট ইন্টু ঘন্টা, তাই তো। তাহলে এই এসিটা কতটা তড়িৎ শক্তি ব্যয় করলো? 40 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, বুঝছিস? তাহলে এই কিলোওয়াট যে ঘন্টা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিলোওয়াট ঘন্টা কাকে বলে তাহলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটা তড়িৎ শক্তি ব্যয় করবে তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ধর একটা এসি রয়েছে, সেটা 1 ঘন্টা চললো, চলার ফলে যতটা তড়িৎ শক্তি খরচ করলো, তাই তো, তাকেই বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। এই যে 1 কিলোওয়াট ঘন্টা, এর আরেকটা নাম আছে বিওটি একক বলা হয়। কি বলা হয়? বিওটি একক। বিওটি একক মানে কি? 1 কিলোওয়াট ঘন্টার অপর নাম হলো বিওটি একক বা বোর্ড অফ ট্রেড ইউনিট। বোর্ড অফ ট্রেড ইউনিট। মানে আমাদের বাড়িতে যখন কারেন্টের বিল আসে, দেখবি বলে 50 ইউনিট কারেন্ট ফুরিয়েছে, 60 ইউনিট কারেন্ট ফুরিয়েছে, এইবার তাই তো 70 ইউনিট কারেন্ট ফুরিয়েছে। তার মানে
এই যে কত ইউনিট কারেন্ট খরচ হয়েছে সেটাই হলো এই বোর্ড অফ ট্রেড ইউনিট বা কিলোওয়াট ঘন্টা। তাহলে আমাদের বাড়িতে যে কারেন্টের বিল তৈরি করা হয় সেখানে কোন এককে মাপা হয়? এই কিলোওয়াট ঘন্টায় মাপা হয়, মানে বোর্ড অফ ট্রেড ইউনিটে মাপা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে 1 কিলোওয়াট ঘন্টা কাকে বলে, বা বিওটি একক কাকে বলে, বা বোর্ড অফ ট্রেড ইউনিট কাকে বলে, তখন কি লিখবো? কিলোওয়াট ঘন্টাও যা, বিওটি এককও তাই, বোর্ড অফ ট্রেড ইউনিটও তাই। মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টায় যতটা তড়িৎ শক্তি ব্যয় করলো তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলা হয়, বা 1 বিওটি একক বলা হয়, বা 1 বোর্ড অফ ট্রেড ইউনিট বলা হয়। তাহলে আমাদের বাড়িতে ধর 5 কিলোওয়াটের একটা এসি রয়েছে, সেই এসিটা একদিনে 8 ঘন্টা চললো। তাহলে 8 ঘন্টা চলার ফলে একদিনে কত ইউনিট কারেন্ট পড়াবে? না, কি করে বের করব কত ইউনিট কারেন্ট পড়ানোর সূত্র কি? কিলোওয়াট ইন্টু ঘন্টা। তাহলে কত কিলোওয়াটের এসি? 5 কিলোওয়াটের এসি, কয় ঘন্টা চললো? 8 ঘন্টা চললো। তাহলে 5×8 = 40 কিলোওয়াট ঘন্টা। বা কিলোওয়াট ঘন্টাকে আমরা কি লিখতে পারি? কিলোওয়াট ঘন্টা মানেই তো বিওটি একক, তাহলে 40 ইউনিট লিখে দিতে পারি, বা 40 বিওটি একক লিখতে পারি। তার মানে এই এসিটা 5 কিলোওয়াটের এসি 8 ঘন্টা চললে আমাদের বাড়িতে একদিনে কত ইউনিট কারেন্ট পড়াবে? 40 ইউনিট কারেন্ট পড়ালো, তাই তো? কত ইউনিট কারেন্ট পড়ালো? 40 ইউনিট কারেন্ট পড়ালো। এবারে ধর এক ইউনিট কারেন্টের দাম 5 টাকা করে। 1 ইউনিট কারেন্টের দাম কয় টাকা করে নেয়? 5 টাকা। তাহলে 40 ইউনিট কারেন্টের দাম কত টাকা হবে? 40 × 5 মানে 4×5 = 20, 200 টাকা হয়ে যাবে। তাহলে একটা 5 কিলোওয়াটের এসি রয়েছে, বাড়িতে 8 ঘন্টা চালালাম, তাহলে কিলোওয়াট ইন্টু ঘন্টা করে 40 ইউনিট কারেন্ট পড়ালো। 40 ইউনিট, 1 ইউনিট কারেন্টের দাম কত টাকা করে নেয়? 5 টাকা করে ধর। তাহলে 40 ইউনিট কারেন্টের দাম কত হবে? 200 টাকা। তাহলে একটা 5 কিলোওয়াটের এসি যদি আমরা 8 ঘন্টা চালাই তাহলে একদিনেই কয় টাকা কারেন্টের বিল চলে আসলো? 200 টাকা একদিনে। ঠিক আছে, এইভাবে কাজ হয়। আমাদের বাড়িতে যত লাইট, পাখা, ফ্যান, এসি, যত সমস্ত কিছু চলে সমস্ত কিছুই কিন্তু এই বিওটি এককে মাপা হয়। মানে আমাদের বাড়িতে যে কারেন্টের বিল আসে সমস্ত কিছু এই বিওটি এককে মাপা হয়। তাহলে কিভাবে লাইট, পাখা, ফ্যান, টিভি, এসির এইগুলোর হিসাব কি করে বিওটি একক মাপা হয় সেটা আমরা শিখবো পরে। দেখ, কিন্তু আমাদের যে বাড়িতে আমি বললাম আমাদের যত লাইট, পাখা, ফ্যান রয়েছে সমস্তগুলো এই বিওটি এককে মাপা হয়, মানে 1 বিওটি এককে মাপা হয়। তাহলে এই বিওটি একক বা কিলোওয়াট ঘন্টায় মাপা হয়। তাহলে এই বিওটি একক বা কিলোওয়াট ঘন্টায় মাপতে হলে আমরা কি সূত্র করলাম? না, 1 কিলোওয়াট ইন্টু 1 ঘন্টা, মানে কিলোওয়াট কত কিলোওয়াটের আর কত ঘন্টা সেটা গুণ করে দিতে হবে। তাই তো, কী করে করব? না, কিলোওয়াট ইন্টু ঘন্টা যদি গুণ করে দিই তাহলে কত ইউনিট কারেন্ট, কত ইউনিট ইলেকট্রিসিটি খরচ হচ্ছে, কত ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে সেটা আমরা বের করতে পারবো, তাই তো? কিন্তু ধর আমাদের বাড়িতে যে সমস্ত বেশিরভাগই লাইট, পাখা, ফ্যান রয়েছে সেগুলো তো তড়িৎ ক্ষমতা কিলোওয়াট না, অত কিলোওয়াট তো না। ধর আমাদের বাড়িতে একটা লাইট রয়েছে, সেটা 12 ওয়াটের হতে পারে বেশি হলেও, বা একটা পাখা 60 ওয়াটের হতে পারে, বা 100 ওয়াটের হতে পারে, ঠিক আছে, টিভি 200 ওয়াটের হতে পারে। তাহলে তখন সেটাকে আমরা কিলোওয়াট ইন্টু ঘন্টায় কী করে করবো? সেটা তো ওয়াটে রয়েছে। ধর বাড়িতে একটা লাইট রয়েছে 12 ওয়াটের লাইট, তাই তো 12 ওয়াটের লাইট ধর 6 ঘন্টা চলছে। তাহলে এই 12 ওয়াট আর 6 গুণ করলে তো ওয়াট ঘন্টা হয়ে যাবে। তাহলে কি আমাদের বিওটি এককে আসবে? আসবে না, আমাদের কিলোওয়াট ঘন্টায় করতে হবে, তাহলেই তো বিওটি এককে আসবে। তাহলে কোনো ওয়াটকে আমরা কিলোওয়াটে নিয়ে যেতে হলে কী করতে হবে? ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যেতে হলে 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। মানে এই কিলোওয়াট, ধরো আমাদের 12 ওয়াটের লাইট রয়েছে, তাহলে এটাকে আমরা যদি কিলোওয়াটে নিয়ে যাই তাহলে কী করব? ওয়াটটাকে আমরা কী করে দেবো? না, 1000 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে দেখ, ওয়াটকে যদি 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে কী হয়ে যাবে? কিলোওয়াট। আর ঘন্টাটা ঘন্টায় থাকলো, তাহলে এককটা কী হয়ে গেল? কিলোওয়াট ইন্টু ঘন্টা হয়ে গেল, তাই তো? তার মানে ধর 12 ওয়াটের একটা লাইট রয়েছে, এই লাইটটা 6 ঘন্টা চলছে দিনে, প্রতিদিন ক ঘন্টা করে চলে? 6 ঘন্টা করে চলে। তাহলে একদিনে কত ইউনিট ইলেকট্রিসিটি খরচ হবে সেটা বের করব। তাহলে কী করে বের করতে হয় সূত্র? কত ইউনিট ইলেকট্রিসিটি খরচ হবে, কত বিওটি একক ইলেকট্রিসিটি খরচ হবে, কী করে বের করতে হয়? কিলোওয়াট ইন্টু ঘন্টা। এবার এটা তো কিলোওয়াটে নেই, এটা তো ওয়াটে রয়েছে, তাহলে ওয়াট থেকে এটাকে কিলোওয়াটে নিয়ে যেতে হবে। তার মানে কী করবো? 12কে 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে এটা কী হয়ে গেল? কিলোওয়াট হয়ে গেল। ইন্টু ঘন্টা কত আছে? 6। তাহলে 6 কত? 72 বাই কত? 1000। তাহলে কত ঘর আগে দশমিক বসবে? 3 ঘর আগে। 0.072 এত ইউনিট, তাই তো? বা এত কিলোওয়াট ঘন্টা আমাদের আর তড়িৎ শক্তি ব্যয় হলো, তাই তো? আর এক ইউনিট কারেন্টের দাম ধর কয় টাকা করে নিল? 5 টাকা করে, ধর মোটামুটি 5 টাকাই নেয়। তাহলে 0.072
ইউনিট কারেন্টের দাম কত হবে ইন্টু 5, তাহলে কত টাকা কারেন্টের বিল আসবে? 5 গুণ 10 শূন্য, হাতে রাখলো 1, 5টা 35, আর 36 6, হাতে রাখলো 3, 5 শূন্য 3 3 0.0, তাই তো? তার মানে 0.3660, মানে ওই 36 পয়সা, তাই তো? তার মানে 0.36 টাকা মানে কত পয়সা? মোটামুটি 36 পয়সা, তাই তো? তাহলে এই যে একটা 12 ওয়াটের একটা লাইট আমরা দিনে 6 ঘন্টা তার জ্বালালাম, তাহলে আমাদের কত টাকা, কত ইউনিট কারেন্ট করালো? 0.072 ইউনিট কারেন্ট করালো, মানে তোর ইলেকট্রিসিটি খরচ হলো। আর কত টাকা কারেন্টের বিল আসবে? 36 পয়সা। একদিনে 36 পয়সা আসলো। এবার 30 দিনে কত আসবে, মানে এক মাসে কত আসবে, এটা বের করতে হবে। বুঝলি না বুঝিসনি? তার মানে আমরা এখন কি শিখলাম না, বিওটি একক বের করার সূত্র তো আমরা জেনেছিলাম কিলোওয়াট ইন্টু ঘন্টা, ইন্টু ধর কোথাও আমাদের দেওয়া রয়েছে কিলোওয়াটে দেওয়া নাই, লাইটের ওয়াটে ক্ষমতাটা ওয়াটে দেওয়া রয়েছে, তখন আমরা কি করে বের করব না, ওয়াটকে 1000 দিয়ে ভাগ করলে কিলোওয়াট হয়ে যাবে, ইন্টু ঘন্টা দ্বিগুণ করে দেবো। তাহলেই আমরা যদি করি তাহলে এটা কিসে বেরোবে, বিওটি এককে বেরোবে। তাহলে এক বিওটি একক সমান সমান আমরা কি লিখতে পারি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000, এটা মনে রেখে দিতে হবে। তাহলে এক বিওটি একক সমান সমান কি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। তাহলে এক বিওটি একক বা এক বিওটি ইউনিট বা 1 কিলোওয়াট ঘন্টা সমান সমান আমরা কি জানি, ওয়াট ইন্টু ঘন্টা বাই 1000। আমরা পরের দিন এখানকার অঙ্কগুলো করব।